নমস্কার বন্ধুরা, হজবরলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা কী নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো ফুলকপির পাতা নিয়ে। তো দেখো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো না টেনে, সবার কাছে অনুরোধ রইল। দেখো বন্ধুরা, ফুলকপির পাতা আমরা অনেকেই খরগোশকে দেওয়া যাবে কি না সেটা নিয়ে ভাবি, যে দিলেও বা কতটা পরিমাণ দিতে পারবো। তো দেখো, সামনেই শীতের হালকা হালকা আমেজ পড়ে গেছে, অক্টোবর মাসও চলে এসছে। তো এই সময় কিন্তু আমরা এই শীতের বিভিন্ন সবজি পাবো বাজারে। তার মধ্যে একটি সবজি হলো ফুলকপি। তো দেখো, এই ফুলকপি আমরা কী করি, বাজার থেকে কিনে এনে আমরা কিন্তু ফুলটাকে খাই এবং পাতাটাকে আমরা ফেলে দিই। তখন যাদের বাড়িতে খরগোশ আছে, তো তারা কী করে, খরগোশকে দিয়ে দেয়। তো দেখো বন্ধুরা, দিয়ে তো আমরা দিই, কিন্তু সেটা কি আদৌ দেওয়া ঠিক, সেটাই আমরা আজকে জেনে নেব। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো, তারা এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে পাবে, খরগোশকে নিয়ে বা পাখিকে নিয়ে। দেখো বন্ধুরা, আমরা শহরে যারা থাকি তারা কিন্তু পাই না, ঘাস পাই না। তার জন্য আমরা কী করি, এই যে বিভিন্ন ধরনের ফুলকপি, বাঁধাকপির পাতা বা সবজির খোসা, এগুলো আমরা দিই। তো তার কারণে কি হয়, আমাদের খরগোশটা কিন্তু ঘাসের যে চাহিদাটা, তাদের কিন্তু ঘাসের চাহিদাটা মেটে না। তারা এই সবজির খোসা খেতে পছন্দ করে বা খায়ও, কিন্তু যে ঘাস তাদের শরীরে যতটা প্রয়োজন, সেটা কিন্তু তারা পায় না। তার জন্য প্রত্যেককে বলবো যে কাঁচা ঘাস না পেলেও শুকনো ঘাস কিন্তু তাদেরকে এনে খাওয়াতে হবে। তো দেখো, আমরা ফুলকপির পাতা কতটা পরিমাণ দেব। ফুলকপি আমরা মানুষেরা যখন ফুলকপি বেশি খেয়ে ফেলি, বেশি খাই, তখন কিন্তু আমাদেরও কিন্তু গ্যাসের সমস্যা হয়। তো তেমনই খরগোশেরও কিন্তু নানানভাবে গ্যাসের সমস্যা হতে পারে, বা ওদের তো শরীরটা পশম দিয়ে ঢাকা, তো ওদের আরও বেশি শরীরে গরম। তো তাই জন্যে যতটা পারা যায় কম করে দেওয়াই উচিত। আর বাচ্চা খরগোশকে তো ফুলকপির পাতা দেওয়াই যাবে না, কারণ তাদের শরীরে সেটা না নিতেই পারে তারা। আর এই ফুলকপির পাতা বেশি পরিমাণ খেলে খরগোশদের কিন্তু পটি পর্যন্ত হতে পারে। তো সেই জন্য অল্প পরিমাণেই দেওয়া উচিত। অল্প পরিমাণ বলতে ধরো, আমরা তো আমাদের একই খাবার সবসময় কি খেতে ভালো লাগে, তেমনই ওদেরও সবসময় একই খাবার খেতে ভালো লাগে না। তাই জন্যে ওদেরকে ধরো বিকালে একটু বা সকালে টিফিন হিসাবে, যেমন আমরা টিফিন খাই, সেরকম টিফিন হিসাবে কিছু পাতা দেওয়া যেতেই পারে। তবে সেটা সপ্তাহে একদিন বা দুদিন, প্রত্যেক দিন নয়। প্রত্যেক দিন সেটা কখনোই দেওয়া যাবে না। তো এই হলো আজকের টপিক। তো দেখো বন্ধুরা, আমার খরগোশগুলোকে দিয়েছি, আজকেই ফার্স্ট ওদেরকে দিলাম, ওরা খাচ্ছে। এর আগে কখনো খায়নি ফুলকপির পাতা, ভালোবেসেই খাচ্ছে। তো দেখো, তো এটা নিয়ে তোমাদের সাথেও একটু আলোচনা করলাম। যদি কারোর কিছু জানার থাকে বা কেউ যদি কিছু বলতে চাও, সেটা কমেন্টে জানাতে পারো। দেখো, ওরা কত সুন্দরভাবে খাচ্ছে। ঘাস ওদের প্রধান খাদ্য, তো তার তুলনায় আমরা দিয়ে থাকি এইসব পাতা বা সবজির খোসা, এগুলো আমরা দিই। কিন্তু আমাদেরকে ঘাসটা আমাদের ধরে রাখতে হবে, যে ওটাই আমাদের প্রধান খাদ্য খরগোশদের, সেটা কিন্তু দিতেই হবে। সেটা দেওয়াটা অবশ্যই জরুরি। নতুন খাবার পেয়েছি, দেখো খুব খেতে ব্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা,
চলো আজকে এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।